ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম ঈদের একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো ঘুম থেকে উঠে হচ্ছে ঈদের দিনে প্রিপারেশন শুরু করে দিলাম। সো ফার্স্টে হচ্ছে ঈদের যে ব্যানারটা সেটা আমি আমার রুমে লাগাবো। এর আগে ছিল রামাদান মোবারক, তো সেটা আমি চেঞ্জ করে ঈদ মোবারকটা লাগাবো। আর এই দুইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। একটা প্যাকেজ ছিল 160 টাকা নিয়েছে, যেটা বাহিরে এক একটার দাম থাকে হচ্ছে 100 টাকা করে। তো আমি খুব ভালো একটা মূল্যে অনলাইন থেকে শপিং করেছি। তো এই বছর আমি অনেক কিছু অনলাইন থেকে শপিং করেছি, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি রুমের জন্য ডেকোরেশনের জন্য আমি আরেকটা পার্সেল অর্ডার করেছি। এটা ঈদের একদিন না দুদিন আগে আমার হাতে এসে পৌঁছেছিল। তো এটা হচ্ছে আমার ফেভারিট একটা খাজানা বলতে পারি। এটা অনেক দিন ধরে ভাবছিলাম নিব এরকম চিন্তা ভাবনা করছিলাম। সো ফাইনালি নিয়ে নিয়েছি ঈদে। এই বছর আমি ঈদে সেরকমভাবে শপিং করি নেই, একদমই করি নেই বলতে গেলে। ঈদের লাস্ট মুহূর্তে আমার 2 দিন শপিং করতে যেতে হয়েছিল, তাও আমার ছেলের জন্য। আমি একদমই শপিংয়ে যাই নাই, মানে যতটুকু পেরেছি অনলাইন থেকে করেছি। আর গিফট পেয়েছি, প্রচুর পরিমাণে গিফট পেয়েছি। আম্মু দিয়েছে, বোন দিয়েছে, আমার হাজব্যান্ডও দিয়েছে। সো আমি সে কারণে হচ্ছে শপিং একদমই করি নেই। তো এই তো আমার খাজানা মিররের এই সেটটা 3 in 1। তো এই সেটটা আমার অনেক ভালো লেগেছিলো, অনলাইনে দেখেছিলাম, অনেক মডেল ছিল, এটা আমার কাছে ভালো লেগেছে। সো এটা আমি পারচেস করেছি। আর আমি এই রুমটা এখন যদিও আমার মনের মতন সাজিয়ে উঠতে পারি নাই, কারণ ভেবেছিলাম এই বছর করব, বাট সেরকমভাবে শপিং মলে যেতে পারি নাই, নিজের পছন্দ অনুযায়ী সব কিছু কিনতে পারি নাই। তো টুকটাক যখন যতটুকু পেরেছি সেটাই করেছি। তো এখানে হচ্ছে আমি 2টা চায়না পর্দা নিয়েছিলাম, এটা চান্নাতের দিন আনা হয়েছিল। এই পর্দাগুলো আমার রুমের সাথে বেশ ভালোই লেগেছিলো। সো আমার এখানে মিডলে হচ্ছে আমি একটা নেট পর্দা দেবো। সো ওইটা আমি সেই কালারটা চান্নাতের দিন পাই নাই। তো এটা আমি এখন পরে এটার সাথে ম্যাচ করে হচ্ছে আমি সি গ্রিন কালারের একটা মিডল পার্টটার মধ্যে নেটটা দিব, দেখতে খুব সুন্দর লাগবে, একটু নিউ ভাব আসবে আর কি। তো এখন হচ্ছে আমি আমার ঈদের দিন সকালবেলা আরাফ প্রতিবার ও দাদু বাসায় সকাল সকালই চলে যায় একদম পাঞ্জাবি পরে। তো এই বছরটা আমাদের একটু চেঞ্জ, কারণ আরাফের বড় চাচু নাই, সে মারা গিয়েছে 6 মান্থ হয়েছে, অলমোস্ট অনেকটাই মনে হচ্ছে 6 মান্থ হয়েছে এরকম আর কি। তো সে কারণে হচ্ছে ওর বাবা নামাজ পড়ে আজিমপুরে চলে যাবে। তো সেই কারণে হচ্ছে আরাফকে আর নিতে পারে না সকাল সকাল দাদু বাড়িতে। তো সেই গোসল করে এসে একদম তার ফেভারেট মানে তার ফেভারেট একটা শু এনেছি এবারকার। মানে আসার পর থেকেই সেই ওইটা পায়ে রাখছে, জাস্ট ঘুমানোর টাইমে একটু খুলছে, আবার সে ঘুম থেকে ওই শুয়ের কথাই তার মনে হলে পড়ে থাকতো। আর এই বছর হচ্ছে আরাফ সবাই ওকে টাকা দিয়েছে, কেউ কিনে দেয় নাই। মানে প্রতি বছর তো অনেক অনেক গিফট পাই ড্রেসে, তো এই বছর একটা ড্রেস শুধু গিফট পেয়েছে। আর সবাই, ওর চাচু, ওর খালা, মামা সবাই ওকে টাকা দিয়েছে, দাদু, নানু সবাই আর কি। তো সেই কারণে হচ্ছে, কারণ দেখা যায় কি ও একটু বড় হচ্ছে, সবাই পারফেক্টলি সাইজটা আনতে পারে না। তো সেই কারণে হচ্ছে টাকাটা দিয়ে দিলে দেখা যায় ওর সাইজ অনুযায়ী ভালো একটা ড্রেস পাওয়া যায় আর কি। তো এক হিসেবে ভালোই হয় টাকা দিলে, আর মানে দেখা যায় নিজের মতন কিনা যায় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যতটুকু পেরেছিলাম 2 দিনে টুকটাক শপিং করেছি। আর ওর পায়ে হচ্ছে একটা শু আর একটা নর্মাল দিয়েছিলাম, ভেবেছিলাম এটা পাঞ্জাবির সাথে পরবে, যেহেতু আর সকাল সকাল ওর পাঞ্জাবি পরা হয় নাই। আর আমি সেরকমভাবে এই বছর ড্রেস নেই একটা আম্মু দিয়েছিল, একটা বলছিল, আর আমি নর্মাল একটা বানিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড এই শুটা আমাকে গিফট করেছিল। সেমের মধ্যে আমার একটা হিল ছিল, পেন্সিল হিল। তো এখন আমি কেন জানি পেন্সিল হিল পরতে খুব ভয় লাগে। একবার পরেছি শপিংয়ে যাওয়ার জন্য, মানে নিজে পরে না আনইজি ফিল হচ্ছিলো। তো এর জন্য হচ্ছে আমি যেটা পরে কমফোর্টেবল ফিল করি সেরকমই একটা শু নিয়েছি। তো আমার কাছে এরকম শু টাইপের ফ্ল্যাট যে শুগুলো খুব ভালো লাগে। তো এই তো ছিল আমাদের ঈদ শপিং ব্লগ। তো এখন হচ্ছে আমি এই বছর সেরকম কোনোই ডিজার্ট বানাই নাই, কোনোই রান্নাবান্না করি না, একদম সিম্পলের মধ্যেই রান্নাবান্না সেরে ফেলেছি। কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা যায় আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না। আর এমনিতে পুরাটা মাস রোজা ছিলাম, ঈদের দিন সকালে উঠে এত রান্নাবান্না, এই বছর আমার কেন জানি একদম একটু অলসতা লেগেছিলো। তো এখন হচ্ছে বিকালবেলা হচ্ছে আমরা ওর দাদু বাসায় যাব। তো এখন ওর বাবাকে বলতেছে সালামির পালা, এখন সালাম করে সালামি দিব। তো আরাফকে বলছে যে বাবাকে সালাম করো, তুই হাত দেয় সালাম করে শুয়ে পড়ছে। ও এখন তুই ও সালামি জিনিসটা কি বুঝে না। তো সালামি যে টাকা, ও জাস্ট ভাবে টাকা টাকা নিয়ে আমার হাতে সুন্দর মতন দিয়ে দেয়।
তো এখন হচ্ছে ওর বাবাকে বলছে যে ক্যামেরা অন আছে, তুমি আমাকে সালামি দাও। তো ওর বাবা বলছে যে না না, আমি শো অফ করি না, আমি যা দিব যেটা তোমার প্রাপ্য সেটাই পাবে, আমি ক্যামেরা অন করে আমার সালামি দেওয়ার কোনো দরকার নাইকা। তো যাই হোক, সালামি পেয়েছি। এখানে আমি এই একদম সফট একটা ড্রেস পরেছি, এটা আমার আম্মু দিয়েছিল। এই বছর আমি নিজেকে তেমন কোনোই চেঞ্জ করি নেই, কোনো কিছুই করি নেই, যেমনটা সেরকমই ছিলাম। জাস্ট হচ্ছে একটু হেয়ার কাট করেছি, কারণ আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিলো প্রেগনেন্সি হওয়ার কারণে। তো হেয়ারটাকে একটু শর্ট করে ফেলেছিলাম। আর এখানে হচ্ছে রাত্রে জানরাতে একটু মেহেদি দিয়েছিলাম, সেটা পরেই হচ্ছে আমরা চলে যাচ্ছি দাদু বাসায়। তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। আর শেষের দিক দিয়ে হচ্ছে আমি আরও একটা পার্সেল ওপেন করছি। এটা হচ্ছে ঈদের অনেক পরে এসেছিলো, তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।